ঘরে থাকা সামান্য সবজি দিয়ে আজকে সন্ধ্যায় খুব মজাদার একটা নাস্তা তৈরি করলাম। নাস্তাটা যখন তৈরি করেছিলাম ভেবেছিলাম কেউ পছন্দ করবে না, কি বলবে। তো ভাবতে ভাবতে নাস্তাটা তৈরি করে ফেললাম। কিন্তু যখন খাওয়া হলো সেই মজাদার, সবার কাছ থেকে মানে প্রশংসা পেয়ে আরো ভালো লাগলো। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সন্ধ্যায় যে নাস্তাটা তৈরি করেছিলাম তার জন্য নিয়েছিলাম গাজর, আর নিয়েছিলাম আমি একটা আলু, আর নিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু মোটা করে কুচি করেছি, আলুটা আমি ইচ্ছা করে একটা নিয়েছি, আর নিয়েছিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা ফ্রিজে ছিল, তো ভাবলাম একটা কাজ করা যায়, তো আজকে সন্ধ্যার নাস্তাটাই তৈরি করে ফেললাম। তো আমি বাঁধাকপিটা কুচি করে নিয়েছি, এর মধ্যে আলু আর গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আপনারা চাইলে আরো অন্য সবজি ইউজ করতে পারেন, ফ্রিজে সবজিগুলো ছিল তাই কাজে লাগিয়ে ফেললাম। নেক্সটে বেশি করে সবজি মিক্সড করে নেব। তো আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দেব বেসন। আমি এখানে 1 কাপের মতো বেসন নিয়েছিলাম, এখানে আমি সবগুলো বেসনই দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করব চালের গুঁড়ো 2 থেকে আড়াই চামচের মতো। আপনারা চালের গুঁড়োটা থাকলে দিতে পারেন, নয়তো কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, আর নয়তো স্কিপ করতে পারেন। এখন আমি অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমি দিয়েছি জাস্ট একটু স্মেলের জন্য, তাই আমি সামান্য পরিমাণে ধনেপাতা দিয়েছি। এর মধ্যে দেব জিরা গুঁড়ো। এখন দেব ধনিয়া গুঁড়ো। আমি এখানে 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়ো নিলাম। এর মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণ আদা কুচি। প্রথমবার বানাচ্ছিলাম, ভাবলাম কি দেওয়া যায়, তো এখন এটা টেস্টের জন্য। আর এর মধ্যে অ্যাড করে দিলাম আমি 1 প্যাকেট ম্যাগি মশলা। সবকিছু অ্যাড করার পর ভাবতেছিলাম কি জানি দেওয়া হয়নি, তো কিছুক্ষণ ভাবার পর মনে পড়লো যে কাঁচামরিচটাই দেওয়া হয়নি। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন অ্যাড করে দেবেন, আমি একটু বেশি দিয়েছি। এখন এই সবগুলো সবজি ভালো করে মিক্স করে নেব, যাতে ভালো মতো এটা মাখা মাখা হয়ে যায়। মাখা মাখা করতে করতে ভাবতেছিলাম আমার হাতের জাজকে কি হবে, কারণ এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি। তো আমি ভালো করে এটাকে মাখানো হচ্ছে, আর হাত জ্বলবে কিনা ভাবতেছি, ভাবতে ভাবতেই আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দেখতেও খুব সুন্দর লাগছে, অরেঞ্জ, হোয়াইট, গ্রিন সবকিছুর কম্বিনেশন একটা কালার। তো আমি সব মিক্সড করে ফেললাম। তো মিক্সড করে এখন আমি তেল গরম করে নেব। আর আমি এগুলো বেশি ডুবো তেলে ভাজবো না, অল্প তেল নেব, একদম বেশিও না একদম কমও না। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন তেলটা গরম হলে এর মধ্যে আমি মিক্সড করে রাখা সবজিগুলো পাকোড়ার মতো করে তেলে দিয়ে দেব। এভাবে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন কালার হলে আমি এগুলো নামিয়ে নেব। এই ছিল আমার আজকে ঘরে থাকা কিছু সবজি দিয়ে রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।